শরীফ ওসমান হাদির মরদেহবাহী যে ফ্রিজার ভ্যানটি রয়েছে সেটি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হার্ট ডিজিজ থেকে, অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার যে দেহটি সেটি নিয়ে যাওয়া হচ্ছে। বিপুল নিরাপত্তার মধ্য দিয়ে তার এই দেহটি নিয়ে যাওয়া হচ্ছে। বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন, বিপুল পরিমাণে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন বিজিবির সদস্যরা। এই নিরাপত্তার মধ্য দিয়েই তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার জন্যই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে এই তার নামাজে জানাজার জন্য দক্ষিণ প্লাজায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। তার জানাজা পড়াবেন শরীফ ওসমান হাদির নিজের আপন ভাই এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখানে জড়ো হচ্ছেন তার জানাজায় অংশ নেওয়ার জন্য এবং শেষবারের জন্য শরীফ ওসমান হাদিকে দেখতে, শেষবারের জন্য তাকে বিদায় জানাতে। তাকে নামাজে জানাজার পরে তাকে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে তার পাশে তাকে দাফন করা হবে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় প্রচুর মানুষ জড়ো হয়েছেন তাকে বিদায় জানাতে। আমরা রীতিমতো দৌড়াচ্ছি তার গাড়িটিকে ফলো করতে, আপনাদের দেখানোর চেষ্টা করছি তার এই যাত্রা। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি রয়েছে। ছেড়ে দে, গাড়িটি চলে গেল। মানুষজন দৌড়াচ্ছে তার গাড়ির পেছন পেছন তাকে শেষবার বিদায় জানাতে। আজকে বেলা 2:30টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা আবার আপনাদের সাথে সরাসরি যুক্ত হব সেখান থেকে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।